বাংলাদেশের চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রীর নাম পপি। কিন্তু কোথায় আছেন পপি, কি করছেন এখন, তার সময় কিভাবে কাটছে, এমন প্রশ্ন অনেকেরই মনে। এমন অনেক প্রশ্নই চিত্রনায়িকা পপির ভক্তদের মনে আসে। শুধু তাই নয়, চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকের মনেও একই প্রশ্ন। এমন ভাবার কারণও আছে। দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত আছেন 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নায়িকা সাদিয়া পারভীন পপি। গত কয়েক বছরে যে 2-1টি ছবিতে তাকে দেখা গেছে, সেগুলোর শুটিং হয়েছে অনেক আগে। নতুন কোনো ছবিতে পপিকে দেখা যায়নি অনেকদিন। এ প্রসঙ্গে পপি বলেন, আমি আমার মতো করে আছি, ভালো আছি, ছবিতে অভিনয়ের প্রস্তাব পাচ্ছি, কিন্তু ব্যাটে বলে মিলছে না। 1997 সালে কুলি ছবিতে অভিনয়ের মাধ্যমে ঢাকায় চলচ্চিত্রে অভিষেক ঘটে পপির। মুনতাজুর রহমান আকবর পরিচালিত এই ছবিতে তার অভিনয় নৈপুণ্য সবার চোখে পড়ে। প্রথম ছবিতে বাজিমাত করেন তিনি। এরপর পপি ব্যস্ত নায়িকা হয়ে যান। শাবনূর ও মৌসুমীর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেন। 1 দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন। কিন্তু গত প্রায় 8-9 বছর ধরে তিনি একেবারে অনিয়মিত। এই সময় তিনি ছোট পর্দায় ব্যস্ত হবার চেষ্টা করেন। চলচ্চিত্রে পপি যার হাত ধরে এসেছেন সেই মুনতাজুর রহমান জানান, চলচ্চিত্র পপিকে সবার কাছে পরিচিত করেছে, কিন্তু এই চলচ্চিত্রের মানুষের সঙ্গে পপি যোগাযোগ রক্ষা করেন না, তাকে প্রয়োজনের সময় পাওয়া যায় না। মাঝে মধ্যে যখন পপিকে নতুন ছবির প্রস্তাব দেওয়া হয়, তখন তার অস্বাভাবিক পারিশ্রমিক দাবির কারণে পরিচালক ও প্রযোজকরা ব্যাপারে আর আগ্রহী হন না। এই বিষয়টাকে পপিকে বুঝতে হবে। তিনি আরো বলেন, পপি যে মানের অভিনয় শিল্পী, এই চলচ্চিত্র শিল্পকে তার আরো অনেক কিছু দেওয়ার ছিল, কিন্তু তিনি তাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। দীর্ঘদিন বড় পর্দা এবং ছোট পর্দায় অনিয়মিত এই অভিনয় শিল্পী অনেকদিন আগে একটি বিজ্ঞাপন চিত্রের কাজও করেন। বিস্কুট উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপন চিত্রটি টেলিভিশনের প্রচারণায়ও তার মতে আশাব্যঞ্জক না, তা নিয়ে পপিরও বেশ মন খারাপ। পপি বলেন, বেশ আগ্রহ নিয়ে কাজটি করেছিলাম, ভেবেছিলাম প্রচার ভালো হবে, কিন্তু তা আর হলো না। 2003 সালে কারাগারের ছবিতে অভিনয় করে সর্বপ্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান পপি। এরপর 2008 সালে নার্গিস আক্তারের মেঘের কোলে রোদ এবং 2009 সালে ওহিদুজ্জামান ডায়মন্ডের গঙ্গা যাত্রা ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন।